চাইনিজরা এত সুন্দর করে তাদের সবজি বাগানগুলো পরিচালনা করে দেখে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, সাধারণ একটি বেগুন গাছকে এত সুন্দর করে তারা পরিচর্যা করছে, আর বেগুনটাকে সুরক্ষিত রাখার জন্য দেখুন কত সুন্দর পদক্ষেপ নিয়েছে চাইনিজরা তাদের বাগানগুলোকে, সবজির বাগানগুলোকে সুন্দর রাখার জন্য তারা গ্রিন হাউস তৈরি করে গ্রিন হাউসের মাধ্যমে তারা এই সবজির বাগানগুলা তৈরি করে থাকে। আর দেখুন প্রত্যেকটি সবজি, প্রত্যেকটি সবজির গাছ কত সুন্দর টাটকা, আর কত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি বাগানগুলো দেখুন। সকল ধরনের বেগুন উৎপাদন করেছে এই সবজি বাগানের মধ্যে। দেখুন লম্বা বেগুন, গোল বেগুন এবং টাটকা টাটকা এই সবজিগুলো চাইনিজরা খুব সহজেই তারা গ্রিন হাউস তৈরি করে ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় এই সবজি বাগানগুলো তৈরি করে থাকে। চাইনিজদের এই সবজি বাগানগুলো দেখে আপনি একদম সত্যি অবাক হবেন। তারা এত সুন্দর সুন্দর ভাবে তারা গাছগুলো রোপণ করে। আর দেখুন প্রত্যেকটি গাছে, বেগুন গাছে কত সুন্দর টাটকা বেগুনগুলো ধরেছে। আর প্রত্যেকটি বেগুনের সাইজ দেখুন, প্রায় এক একটা বেগুন হাফ কেজি ওজন। কত ফ্রেশ, কত টাটকা। এত সুন্দর সুন্দর ফল দেখলে, আসলে ফলাফল দেখলে নিজেরও এগুলো করতে ইচ্ছা করে। যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আপনারা চাইলেও এরকম সুন্দর করে গ্রিন হাউস তৈরি করে এরকম বেগুন বা বিভিন্ন শাক সবজি উৎপাদন করতে পারেন। দেখুন কত রকমের বেগুন তারা এখানে উৎপাদন করছে। এক একটা ছোট ছোট প্লটের মধ্যে অল্প কিছু গাছ, আর অল্প কিছু গাছের মধ্যে দেখুন কত সুন্দর ফ্রেশ টাটকা টাটকা সবজি ধরেছে। প্রত্যেকটি বেগুন কত ফ্রেশ, দেখুন এক একটা গাছে কতগুলো করে বেগুন ধরেছে, মাশাল্লাহ। আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন। দেখুন কয়েক আইটেমের বেগুন, প্রায় 4 থেকে 5টি আইটেমের বেগুন তারা এখানে উৎপাদন করেছে। এই ফলটির নাম আমি জানি না। দেখুন কত সুন্দর, একটি গাছে কত সুন্দর ফল ধরেছে, মাশাল্লাহ। ভালো লাগলে শেয়ার করতে বলবেন না। যে বন্ধুরা, কথা বলার ফাঁকে বলে রাখছি, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন টাটকা টাটকা ফ্রেশ মাছগুলো। গ্রাম অঞ্চলে থাকতে হয়তো অনেকেই এরকম ভাবে মাছ ধরেছেন। এই মাছগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু। দেখেন কত সুন্দর করে তারা এই কোলা সিস্টেম, আমাদের বাংলাদেশি কোলাকে কোলা বলি, এত সুন্দর করে সিস্টেমে স্রোতের মধ্যে পেতে রেখেছিল। আর দেখেন কি পরিমাণ মাছ সেখানে আটকা পড়েছে। আর এই মাছগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু, একদম ফ্রেশ টাটকা মাছ। দেখেন মাশাল্লাহ। আমরা যারা গ্রামে থাকি, ছোটবেলায় এইভাবে আমরা অনেক মাছ ধরেছি। যখন বৃষ্টি হতো তখন এভাবে উইন্না বা মাছ ধরার যে ফাঁদগুলো রয়েছে সেই ফাঁদগুলো পেতে মাছ ধরতাম। দেখুন এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর প্রচুর বৃষ্টিতে দেখুন কত ফ্রেশ টাটকা মাছগুলো এখানে একের পর এক ধরা পড়ছে। দেখুন যখন বৃষ্টির পানি নদী বা বিভিন্ন বিলের মাধ্যমে এভাবে উপর থেকে নিচে যায় হালকা স্রোতের মধ্যে, তখন এই মাছগুলি এভাবেই স্রোত বেয়ে বেয়ে উপর দিকে উঠতে থাকে। ছোটবেলায় এভাবে অনেক মাছ ধরেছি। আপনারা কে কে মাছ ধরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে এরকম মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে কেমন জানি মনটাই ভরে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এরকম ভিডিও পেতে পাশে থাকুন।